হ্যালো বন্ধুরা, তোমাদের সমরিতাদি সংসার থেকে সবাইকে স্বাগত। আর একটা মশা কামড়িয়েছে হাতের মধ্যে। যাই হোক, এখান থেকে ব্লগটা শুরু করলাম। আর কি বলবো, সকালবেলায় আজকে তাড়াতাড়ি করে স্নান করা হয়ে গেছে আর হাফ পুজো দিয়েছি, দিয়ে এবার রান্নাঘরে চলে এসেছি, কারণ আজকে রবিবার ইতু পুজো আছে। আর ছেলেকে ফুল আর ফল আনতে দিয়েছি, যেহেতু আসতে দেরি করছে বলে আমি রান্নাটা সেরে নেব। তাই আজকে করছি, যেহেতু আজকে রবিবার ইতু পুজো, তাই সর্ষে আর দিয়ে উচ্ছে আর আলুর চচ্চড়ি হচ্ছে। এটা গরমের খাবার, তবু খুব ভালো লাগে খেতে। আর এদিকে আলু ফুলকপির রসা করবো, এদিকে মশলা কষিয়ে নিয়েছি। আর আমি সচরাচর তো সত্যি কথা বলতে কি সবসময় টমেটো থাকে না, তাই সস দিয়েই রান্না করি। সসটা আমি ডিমে, মাংসতে, মাছেতে সব কিছুতেই দেই, ভালো লাগে, টেস্টিও আছে। যাই হোক, আলু ফুলকপি ভেজে রেখেছিলাম, এবার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি সবজিগুলো সব দিয়ে দেবো কড়াইতে, ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। যাই হোক, গা কাপড় ধুয়ে চলে আসলাম পুজোর ঘরে, পুজো করতে চলে আসলাম, যেহেতু হাফ পুজো করে রেখেছিলাম। এবার ফুল পুজো করব, মানে ইতু পুজোটা করব। তাই ধূপ, মোম, ধুনো সব কিছু গুছিয়ে নিয়েছি। আর ওদিকে চন্দন ঘষা হয়ে গেছে, এই যে ধুনোটা ধরানো হয়ে গেল। এবার একটুখানি ধুনো দিয়ে নিই, ছোবাটা ধরানো হয়ে গেল, ধুনোটা দিয়ে নিই। আর ইতু পুজোয় তো এটা নিয়ে 3টে রবিবার, ভালোই লাগে। আর দেখো আমার সরাতে সোনার মতন গাছগুলো উঠেছে। যাই হোক, ইঁদুরের খুব উৎপাত, তাও ভয়ে গুছিয়ে রাখি যে যাতে কেটে না দেয়। আর 8টা করে দুব্বো আর 8টা করে আতপ চাল ঠাকুরের ঘটে দিতে হয়, মানে ইতুর ঘটে দিতে হয় জল দেওয়ার পরে। যাই হোক, সেটাও গুছিয়ে নিচ্ছি, কেননা পুজো করার পরে মানে পাঁচালি পড়ার পরে খুব সমস্যা হয়ে যায়, আবার একটা একটা করে বাছতে হবে, তাই জন্য আগে থেকে সব গুছিয়ে নিয়েছি। আর ওদিকে চন্দনটাও ঘষে রেখেছি পাটা, মানে ইসেতে, তা ওটার মধ্যে লাগিয়ে একদম রেডি করে রাখলাম, যাতে ঘটে জল দেওয়ার সময় কোনো সমস্যা না হয়। ঠিক আছে। আর এদিকে আবার চালটাও 8টা করে সব গুছিয়ে নিলাম, কেননা আবার পুজো হয়ে গেলে পরে একটা একটা করে বাছতে খুব সমস্যা হয়, তাই জন্য 8টা করে দুভাগে করে নিলাম। আর যারা ইতু পুজো করে তাদের এই কাজটা তাদের করতে হয়, আগে থেকে গুছিয়ে রাখতে হয়, তাহলে সুবিধা হয়। পাঁচালি পড়া হয়ে গেলে ঘটে জল দেওয়ার পরেই এই আতপ চাল 8টা আর দুব্বো 8খানা ঠাকুরের ঘটে দিতে হয়। যাই হোক, আমিও গুছিয়ে নিয়েছি সব কিছু। আর এদিকে ধূপ, মোম সব জ্বালিয়ে নিয়েছি। আর এরপরে ছেলের বন্ধুরা আসবে, তাদের আবার এখানে খাওয়ার কথা। ছেলে হট করে পুজো, এখন প্রায় 2টো বাজে জানো, ছেলে হট করে বলল, মা আমার সব দাদারা আসছে, ও রিহার্সাল দিতে গেছে সোদপুরে, দাদারা আসবে। এবার তো দেখো কিছুই রান্না করিনি, জাস্ট করেছি ওই কফির তরকারি আর হচ্ছে উচ্ছে আলু, আর বেগুনিটা আর পাঁপড়টা ভাজবো। তা যাই হোক, পুজোটা আগে সেরে নিই, কেননা ওরাও চলে আসবে। আর ধূপটা জ্বালিয়েছি, ভালো করে জ্বলছে না ছোবাটা, এবার দেখবে ধুনোতে একদম ঘর একদম ভরে যাবে। গোছানো হয়ে গেছে। এই যে এবার পাঁচালিটা পরে নিলাম, পাঁচালিটা পরে নিয়ে তারপরে আরতি করব। যাই হোক, এবার দেখো ছেলেরাও সব এসে গেছে, আমার পাঁচালি পড়া শুরু হয়ে গেছে। আর আমি প্রতি রবিবারে পুরোটাই পড়ি না, কিছুটা পড়ে তারপরে রেখে দিই, আর শেষের দিন পুরোটা পড়ি, কিন্তু আজকে শেষের দিন পুরোটা পড়ি, কিন্তু আজকে আমি পুরোটাই পড়েছি, কারণ আমার ছেলের বউ শোনার জন্য আমার পাশেই বসে আছে। ও যেহেতু ক্যামেরা করছে, তা বলছে মা, ও বলেনি পুরোটা, তবুও FM শুনেছে, তাই আমি বললাম দেখ বইতে কি লেখা আছে। যাই হোক, হয়ে গেল পুজো। দেখো ধুনোতে দেখো এত অন্ধকার হয়ে গেছে কি বলবো। যাই হোক, পাঁচালি পড়া হয়ে গেল, এবার ঘটে জল দিই, ঘটে জল দিয়ে এবার ডুববো, আর হচ্ছে চালটা ঘটে দেব। যাই হোক, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। ঠাকুরের পুজো করতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। আর ইতু তো সত্যি কথা বলতে কি, ইতু তো মানে একটা আলাদা জিনিস। হ্যাঁ, যাদের আছে তাদের তো খুবই ভালো, বিশেষ করে এগুলো ঘটিদেরই থাকে, বাঙালদের তো নেই, কারণ আমার বাপের বাড়ি বাঙাল, আমার মাকে তো কখনো দেখিনি করতে, কিন্তু শ্বশুরবাড়ি এসেই দেখেছি। তা যাই হোক, লক্ষ্মী পুজোতে 2খানা কড়ি আছে, 2টো গাছ কৌটো দিয়ে দিয়েছি। আবার এখানেও দেখি 2টো ঘর, শাশুড়ি বললো 2টো করে ঘর দিও। যাই হোক, পুজো হয়ে গেল, আরতি করে নিলাম। আরতি করে নিয়ে এবার বাইরে যাব, কারণ সব ছেলের বন্ধুরা সব চলে এসছে, তাই জন্য আমি ওদের ওই ঘরে বসাতে দিলাম, বড় ঘরে, ঘরে বাজনা রয়েছে সেই ঘরেই বসাতে দিলাম। আর এদিকে আমি পুজোটা করে নিলাম, আরতি হয়ে গেছে। এবার ধুনুচে দিয়ে একটুখানি আরতি করে নিই মাকে। আর ইতু মা মানে তো লক্ষ্মী ঠাকুর,
এই নবান্ন আবার এই মাসেই আছে, দেখি নারায়ণ পুজোর দিন করার খুব ইচ্ছা আছে, মানে পূর্ণিমার দিন করার খুব ইচ্ছা আছে। নবান্নটা একদিনে হয়ে যাবে। আর শঙ্কটাও বাজিয়ে নিলাম, কারণ হচ্ছে সব চলে এসছে, আর কিছু করার নেই, তাড়াতাড়ি করে পুজো সেরে নিয়ে এই যে পুজো সারা হয়ে গেছে। আর ঋতুটাকে গুরুদেবের আসনে রেখেছি, কারণ ওপরে কোনো জায়গায় রাখার জায়গা নেই। আবার ছেলেগুলো সব চলে এসছে বলে খাবার টেবিলটা গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে দেখি আমার বৌমা খাবারও গোছানো হয়ে গেছে, কারণ ওরা এসে গেছে। আজকে একদম সাধারণ রান্না, তবুও কত সুন্দর লাগছে দেখো। পাঁপড় দিয়ে, উচ্ছে আলু চচ্চড়ি দিয়ে, বেগুনি দিয়ে সব গুছিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। আর আমিও আবার একটু, তোমাদের দাদাভাই চলে এসছে ডিউটির থেকে, তাকে আবার একটু চা করে দিলাম, যেহেতু বাটিটা ওই দিকে রয়েছে, এই জন্য ছোট্ট বাটির মধ্যে ওর মতন চা করলাম। আর ছেলেগুলো দেখো খাচ্ছে, আর আমার শাশুড়ি দেখো বসে বসে দেখছে, ওনারও খাওয়া হয়ে গেছে, উনি বসে বসে ওদের কাণ্ড কারখানা দেখছে। ওই দেখো কেমন দুষ্টু খাচ্ছে, আর ওই দেখো আঙুল দেখাচ্ছে, দেখেছো? এই ছেলেরা আমাদের খাওয়া হয়ে গেল। আচ্ছা, এবার চলে আসলাম বাজনার ঘরে। এই যে বাজনাগুলো সব রয়েছে, আর ওরা যেহেতু রিহার্সাল দিয়ে দুপুরবেলায় এসেছে, সব ছড়ানো বড়ানো রয়েছে। এই যে এখানে দুটো গিটার রয়েছে, তারপর ড্রাম রয়েছে, সব কিছুই রয়েছে ব্যাগের মধ্যে, সব বাজনাগুলো সব ছড়া বড়া হয়ে রয়েছে। ওরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এগুলো গোছাবে। আর খুব ভালো লাগে যখন ওরা এগুলো বসে বসে ঘরের মধ্যে রিহার্সাল করে, তখন ভীষণ ভালো লাগে। তোমাদের দাদা এখন বাথরুমে যাবে, কেন স্নান করবে, তারও খিদে পেয়ে গেছে। তা যাই হোক, এইসব গোছানো মানে এইসব কাজগুলো হয়ে গেছে, এবার আমরা খাবো। হ্যাঁ, ওই যে ওরা আবার বেগুনি চাইছে আমার বউয়ের কাছে, বলছে তো মা বেগুনি, বৌদি ভাই বেগুনি দাও, ওই বেগুনি দিতে চলে এসছে। যাই হোক, আমি ওদের সঙ্গে একটু সেলফি তুলে নিলাম। আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বৌমা চলে গেছে টিউশনিতে। আমি আবার একটুখানি ফল খেয়ে নিই, যেহেতু ঠাকুরের পুজোর ফল আছে, সেটা এখনও খাওয়া হয়নি। তাই ভাবলাম যে একটা কমলা লেবু খাই, কেননা কমলা লেবুগুলো সব পড়ে রয়েছে, ভীষণ মিষ্টি কমলা লেবুগুলো, অনেক দিন হয়েছে আনা হয়েছে, ফ্রিজে থাকলে না ফল মিষ্টি হয়। তো যাই হোক, সেটাও খাওয়া দাওয়া হয়ে গেছে। একটু পান খাবো, আমার তো পান খাওয়ার অভ্যাস আছে, সকালে একটা বিকেলে একটা, মানে সকালে বলতে গেলে দুপুরে একটা, রাতে একটা পান খাবো। পানটা খেয়ে নিই। চুন, আমি তো কিছু দিয়ে খাই না, চুন আর সুপুরি দিয়েই খাই আমি, আর অন্য কোনো কিছু দিয়েই খাই না। তাই পানটা খেয়ে নিলাম। পানটা খেয়ে দেখো, আমার ওই ছাত্রটা, মানে আমার না বইয়ের ছাত্রটা এসে আমাকে কি জোর চিৎকার করে ডাকছে, আমি তো কথা শুনছি না, আসছি দাঁড়াও। তারপরে যাই হোক, এবার বসলাম। আর একটা ক্রিম আছে, হ্যাঁ, এবার একটু পায়ে দেবো, কেননা শীতকাল এসে গেছে। শীতকালে এবার একটুখানি পায়ে হাতে ক্রিম না দিলে হয় না, যেহেতু পায়ের গোড়ালি ফেটে যদি যায়, যদিও ফাটে না আমার, তবু এটা অরিফিলিমের থেকে এটা আনা হয়েছিল, তাই পায়ের এখন গোড়ালিতে দেবো। এখন প্রায় 4:30 পৌনে 5টা বাজে, এখন একটু বিশ্রাম করছি। এরপর তো সন্ধে আছে, পুজো আছে, আবার রাতের রান্না আছে, তাই এখানেই ভিডিওটা শেষ করব। বেশি বড় আর করব না, যত দেখাবো ততই বাড়বে আর ততই বড় হয়ে যাবে, তোমাদেরও এনার্জি থাকবে না দেখার। তাই এখানেই ভিডিওটা শেষ করব। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো, আমার পাশে থেকো, আর দ্বিতীয় ভিডিও দেখার জন্য তৈরি থেকো। আবার কোনো একটা ভিডিও কোনো একটা সময় আবার ছাড়বো, যেহেতু সবসময় হয়ে উঠছে না, এই কাজের মাধ্যমের জন্য পাচ্ছেন। দেখো আমি পান খেয়ে আবার দাঁত দেখাচ্ছি, আমার দাঁতগুলো দেখো সাদা, 32 বছর হয়ে গেল, তাও আমার দাঁতগুলো দেখো ঠিক সাদা ধবধবা হয়েই রয়েছে। শ্যাম্পু করেছি, চুলটা এখন আঁচড়াবো, হ্যাঁ, শুকায়নি। যাই হোক, বসে বিশ্রাম করছি, আর এখানেই ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লাগে লাইক করো।